দেখলেন তো, একদিকে এক সংখ্যালঘু ব্যক্তি তিনি কিন্তু উন্নয়নের কথা বলছেন প্রধানমন্ত্রীর হাত ধরে যেটা সম্ভব, অন্যদিকে এক আইএসএফ কর্মী তিনি পরিষ্কার এসে দাবি করছেন যে আবাসের ঘর আটকে দিয়েছে এই রাজ্য সরকার কারণ তিনি আইএসএফ এর কর্মী বলে, আর সেখানে উন্নয়নের কাণ্ডারি একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার হাত ধরেই উন্নয়নের জোয়ার আসবে বললেন সেই আইএসএফ কর্মী। শুধু তাই নয়, একই সঙ্গে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় উপস্থিত থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরই ক্ষোভ উগরে দিলেন সেই আইএসএফ কর্মী। কলকাতায় পা রাখার সময় থেকেই স্লোগানে তোলপাড় হয়েছে গোটা শহর। ভারতের নবরূপকার নরেন্দ্র মোদীর পক্ষে মাথা তুলে দাঁড়িয়েছেন ৮ থেকে ৮০। দমদমে মোদী আসতেই রাজ্যের শাসক দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে হাজির সাধারণ মানুষ। মুখ্যমন্ত্রী চান না যে পশ্চিমবাংলা কোনো উন্নতি হোক। সেন্ট্রাল তো সবসময় চায় যে পশ্চিমবাংলা ভালো ইন্ডাস্ট্রি হোক, এখানকার মানুষ চাকরি পাক, কিন্তু মুখ্যমন্ত্রী এখানে চান না। উনি চান যে এখানে ছেলেরা সব বেকার থাকুক আর ভোটের সময় ওনাদের কাজে লাগাবে। কেন্দ্রীয় প্রকল্প এলে মুখ্যমন্ত্রী কি করেন? কোনো কেন্দ্রীয় প্রকল্পে উনি অ্যালাউই করে না। এখানে কোনো এই তো মেট্রো রেলওয়ে আটকে আছে, উনি তো হেল্পই করছে না সেন্ট্রালের সাথে। মোদীর সভায় দেখা গেল আইএসএফ কর্মীদের একাংশকেও। রাজ্যের বিরুদ্ধে অভিযোগ নিয়ে উপস্থিত তারা। আবাসের ঘর জোটেনি, কাজ আটকে রেখেছে বিডিও, জয়েন্ট বিডিও। দমদমে নরেন্দ্র মোদীর সভায় এসে এমনই অভিযোগ আইএসএফ কর্মীদের। আইএসএফ সমর্থক তিনি রয়েছেন, আমি কথা বলার চেষ্টা করবো। আজ প্রধানমন্ত্রী যদি কথা বলেন, কি বলবেন? রাজ্যের উন্নয়নের জন্য কে কাজ করছে? প্রধানমন্ত্রী কাজ করছে। আইএসএফ হওয়া সত্ত্বেও আপনি এই মঞ্চে এসেছেন, এই সভাস্থলে এসেছেন কেন? প্রধানমন্ত্রীকে যত অভিযোগ আছে সব বলতে চায়। কি অভিযোগ রয়েছে? ঘর আটকে দিয়েছে আইএসএফ করি বলে। ভিডিও বলছে যখন টোটাল খুলবে তখন দেবো, তার আগে দেবো না। জয়েন্ট ভিডিও আমাকে ভুল বুঝাচ্ছে। কদিন আগেই শাসকের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে গ্রেপ্তার হয়েছিলেন আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী। প্রতিবাদ করলেই জুটছে মার, না হলে গ্রেপ্তার করছে পুলিশ। কখনো আবার ভাঙড়ে আইএসএফ কর্মীর ওপরও হামলা, খুন। রাজ্যের মুখ্যমন্ত্রীর বিপক্ষে কথা বললেই মিলছে বঞ্চনা। উন্নয়নকে শিখিয়ে তুলে ২৬-এর নির্বাচনের আগে এখন ভাতার রাজনীতি শাসকের। যারা কিছুটা লেখাপড়া শিখেছে, স্মার্টফোন হাতে থাকলেই স্মার্ট হওয়া যাবে না। যারা সত্যিই পৃথিবীটাকে জানতে শিখেছে, পৃথিবীটাকে দেখতে পাচ্ছে, উন্নয়নকে যারা দেখতে পাচ্ছে, মমতার উন্নয়ন যেটা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকে সেই উন্নয়ন নয়, যারা প্রকৃত উন্নয়নটা বোঝে তারা অন্য কোথাও যাবে। প্রতিবার নির্বাচন আসে আর রাজ্যের শাসনভার গিয়ে পড়ে তৃণমূলের হাতে, কিন্তু পরিস্থিতি বদলায় না। বিরোধী শূন্য করতে বিরোধী কণ্ঠরোধ করে তৃণমূল। তবে ২৬-এর নির্বাচন যে বিজেপি ভরসা তা আরও একবার প্রমাণ করে দিলেন এই বাংলার মানুষ। সন্তু পানের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।